একটি অন্ধকার ভবিষ্যৎ যেখানে মানুষের থেকে অতি বুদ্ধিমান এআই রোবটস ও মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। সেখানে কি আদৌ মানুষ এই এআই রোবটসদের বিরুদ্ধে জয় অর্জন করতে পারবে, না পারবে না? আর পারলেও সেটা কিভাবে? এমন আরো নানা টুইস্টে ভরা একটি সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি হচ্ছে অ্যাটলাস। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। তো মুভির শুরুতেই দেখানো হয় যে এআই রোবটস পৃথিবীতে আক্রমণ করেছে, যেখানে ব্যাঙ্গালোরে 5 লক্ষ মানুষ মারা গিয়েছে এবং সারা পৃথিবীতে 10 কোটির বেশি মানুষ মারা গিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় প্রথম এআই টেরোরিস্ট রোবট হার্লনকে, যাকে তৈরি করা হয়েছিল মানুষের জীবনকে আরো উন্নত করার জন্য, কিন্তু এখন সে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে, যার কারণে সেই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। মুভির পরের সিনেই আমাদের দেখানো হয় আইসিএন নামক একটি সংগঠন, যারা এআই রোবটস এর বিরুদ্ধে যুদ্ধ করে এবং এই রোবটসের ধ্বংস করে দেয়। এই ভয়ে হার্লান এই পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে যায় এবং যাওয়ার আগে সে একটি মেসেজ ছেড়ে যায় যে আমি যা শুরু করেছি অবশ্যই তা শেষ করব। তারপর 28 বছর পরের আমেরিকাকে দেখানো হয়, যেখানে আইসিএন এর একটি টিম একটি এআই রোবটসকে ধরার জন্য একটি ঘরে প্রবেশ করে এবং স্ক্যান করে দেখতে পায় যে রোবটটা ওখানেই রয়েছে। আমরা জানতে পারি যে রোবটটির নাম কাসকা। তারপর তাদের মাঝে বেশ মারামারি হয় এবং অবশেষে তারা রোবটটিকে ধরতে সক্ষম হয়। তারপরে সিনে লস অ্যাঞ্জেলসের একটি সুন্দর সকাল দেখানো হয় এবং আমাদের এই গল্পের প্রধান চরিত্র অ্যাটলাসকে দেখানো হয়, যে আইসিএন ডিফেন্সে একজন তথ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করে। সে সকালে ঘুম থেকে ওঠে, তারপর সে সুন্দর একটি কফি খায় এবং কফি খেতে খেতে সে এআই এর মাধ্যমে দাবাও খেলে। তারপর সে টিভি দেখতে বসে। সে টিভিতে দেখতে পায় যে গত রাতে হার্লনের অ্যাসোসিয়েট কাসকাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা দেখে সে ঘাবড়ে যায় এবং সে তাড়াতাড়ি বের হওয়ার জন্য রেডি হয়ে যায়, আর তাকে রিসিভ করার জন্য একজন আইসিএন অফিসার আসে। তারপর তারা দুজনে একটি বড় শিপে করে আইসিএন এর হেড অফিসের দিকে রওনা করে। মুভির পরের সিনেই দেখানো হয় যে আইসিএন এর জেনারেল জ্যাক ও আইসিএন এর একজন অফিসারের মাঝে কথা হচ্ছে। ওই অফিসার একটি রিপোর্ট দেখে জেনারেলকে বলে যে অ্যাটলাসকেই অপারেশনের অংশ বানানোর একটি বাজে সিদ্ধান্ত হতে পারে। জেনারেল জ্যাক বলে হার্লান এমন এক বিপদ যে কোনো সময় হামলা করতে পারে, তাই কাসকা এর মুখ খোলা অনেক বেশি প্রয়োজন। আর এই কাসকার মুখ একমাত্র খুলতে পারে অ্যাটলাস। একটু পরে অ্যাটলাস আসে। তারপর জেনারেল জ্যাক অ্যাটলাসের সাথে দেখা করে এবং বলে তুমি কি ঠিক আছো? অ্যাটলাস বলে হ্যাঁ আমি ঠিক আছি। তারপর অ্যাটলাস বলে কাসকা কোথায়? জ্যাক বলে ওই ঘরের ভিতরে। তারপর অ্যাটলাস ঘরে প্রবেশ করে। সে একটি বক্স স্ক্যান করে কাসকাকে বের করে। তাদের মাঝে কিছু কথা হয়। তারপর অ্যাটলাস বলে হার্লান কোথায়? কাসকা কিছু বলে না। তারপর অ্যাটলাস একটি চুম্বক দিয়ে কাসকার সিপিইউতে একটি শক দেয়। শক দিয়ে ওর সিস্টেমকে রিসেট করার কথা ভাবে। আসলে অ্যাটলাস অনেক চালাক, তাই এসবের মাধ্যমে কাসকাকে ওর জালে ফাঁসায় এবং হার্লনের লোকেশন খুঁজে বের করে। তারপর আইসিএন এর সকল অফিসারদের মাঝে একটি মিটিং হয় এবং অ্যাটলাসকে অভিনন্দন জানানো হয় হার্লনের লোকেশন খুঁজে বের করার জন্য। তারপর জ্যাক ও অ্যাটলাসের মাঝে বেশ কথা হয় এবং অ্যাটলাস বলে আমি হার্লনকে ধরার মিশনে যেতে চাই। জ্যাক বলে না, তোমার ওখানে যাওয়া যাবে না, কারণ ওখানে অনেক বেশি বিপদ। অ্যাটলাস বলে আমি হার্লনকে সব থেকে ভালোভাবে জানি, তাই আমার যাওয়াটা অনেক বেশি দরকার, কারণ আমি হার্লনকে আমার চোখের সামনে মরতে দেখতে চাই। তারপর এই মিশনের একজন অফিসার এসে জেনারেল জ্যাককে বলে অ্যাটলাসের আমাদের সাথে যাওয়া প্রয়োজন, কারণ উনি খুব ভালোভাবে হার্লন সম্পর্কে জানে। তিনি থাকলে আমরা অনেক উপকার পাবো। তারপর জেনারেল জ্যাক রাজি হয়ে যায়। মিশনে যাওয়ার পূর্বে অ্যাটলাসকে বেশ কিছু এআরসি রোবটস দেখানো হয়, যেগুলো অনেক বেশি শক্তিশালী, যেগুলো এআই সমৃদ্ধ, এবং তাকে আরও জানানো হয় যে এগুলো যখন মানুষের নিউরাল লিঙ্কের সাথে কানেক্ট করা হয় এই রোবটগুলো আরও অনেক বেশি শক্তিশালী হয়। তখন মানুষ রোবটসগুলো অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারে এবং রোবটগুলো মানুষকে কন্ট্রোল করতে পারে। এই কথাগুলো অ্যাটলাস বিশ্বাস করে না এবং বলে যে এগুলো তো নিয়মের বাইরে। তখন এই মিশনের ক্যাপ্টেন বলে না, এটা একদম নিরাপদ। তারপর তাদের স্পেসশিপ মিশনের জন্য বের হয় এবং আমরা দেখতে পাই যে পৃথিবীর চারিদিকে এক ধরনের ডিফেন্সিভ মেকানিজম লাগানো রয়েছে, যাতে পৃথিবীকে সুরক্ষিত রাখা যায় হার্লনের হামলা থেকে। তারপরের সিনে দেখতে পাই অ্যাটলাস বসে কাজ করতেছিল এবং একটি ফটো হাতে নিয়ে সে দেখতেছিল। সেই ফটোতে ছিল একটি বাচ্চা মেয়ে, তার মা এবং হার্লন। আসলে বাচ্চা মেয়েটি হলো অ্যাটলাস। তারপর সে তার মা এর একটি রেকর্ডিং দেখে, যেখানে তার মা এআই এর ক্ষমতা সম্পর্কে বলে এবং আরো বলে যে আজকের দিনে এআই আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যদি মানুষ বিলুপ্ত হতে না চায় তাহলে এআই এর সাথে জুড়ে কাজ করতে হবে, আর এই জোড়ার মাধ্যমেই হচ্ছে যে নিউরাল লিঙ্ক। তারপর আমরা দেখতে পাই অ্যাটলাস একটি মিটিংয়ে অ্যাটেন্ড করে এবং সবাইকে একটি প্রিন্ট আউট দেয় এবং বাকি সৈনিকদের বলে যে আপনারা আপনাদের নিউরাল লিঙ্ক খুলে ফেলুন, কারণ যে কোনো কিছুই হ্যাক হতে পারে
এখন থেকে অপারেশনের সকল বিষয়ে আমরা ফেস টু ফেস বা মুখোমুখি আলোচনা করব। তারপর সে তাদের অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির GR39 গ্রহ সম্পর্কে বলে। আসলে হার্লন এই GR39 গ্রহেই রয়েছে। সে সৈন্যদের বলে যে এই গ্রহটি মানুষের জন্য একদমই থাকার উপযোগী নয়, কিন্তু হার্লন একটি রোবট, তাই সে এখানে থাকতে পারে। তাই সবাইকে কিভাবে চলতে হবে বা কিভাবে থাকতে হবে বা কিভাবে সার্ভাইভ করতে হবে এই সম্পর্কে সবাইকে বলে। তখন কয়েকজন তাকে মজা করে বলে এ অনেক বেশি চিন্তা করতেছে। তখন অ্যাটলাস বলে তোমরা হার্লনকে জানো না, আর এটা জানো না যে তার কতগুলো যোদ্ধা রয়েছে, আর তোমরা যে নিউরাল লিঙ্ক নিয়ে পড়ে আছো না, এটা হার্লন যে কোনো সময় হ্যাক করতে পারে। তারপর আমরা দেখতে পাই যে তারা GR39 গ্রহের কাছে পৌঁছে যায় এবং সবাই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। তখন ক্যাপ্টেন অ্যাটলাসকে বলে যে সরি আপনার ব্রিফিং এর মাঝে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য। আসলে আপনি যদি হামলার 15 মিনিট পূর্বে আমাদের সৈনিকদের মনোবল এভাবে দুর্বল করে দেন, তাহলে তারা উৎসাহ পাবে কোথায়? অ্যাটলাস বলে যে আমি সরি, আসলে আমি চাই যে তারা সবসময় নিরাপদ থাক, তারা খুব সহজে হার্লনের যোদ্ধাদের সাথে যুদ্ধ করতে পারুক। ঠিক তখনই তাদের স্পেস শিপের উপর হামলা হয় এবং তাদের পুরো স্পেস শিপ ধ্বংস হতে শুরু করে। অ্যাটলাসকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন তাকে একটি এআরসি স্যুটের মাঝে বসিয়ে দেয়। তখন অ্যাটলাস বলে যে আমি এটা চালাতে পারি না। তারপর স্যুটটাকে নিচে ফেলে দেওয়া হয়। অ্যাটলাস স্যুটের ভিতরে চিল্লাতে থাকে এবং দেখতে পায় যে ধ্বংস হওয়া ব্যাটেল শিপটা ঠিক তার উপরেই পড়তেছে। যদি শিপটা তার উপরে পড়ে সে তো ওখানেই মারা যাবে। সে ভয় পেতে পেতে শেষ মুহূর্তে একটা সৈনিক এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন কর্নেল অ্যাটলাসকে বলে তুমি নিউরাল লিঙ্ক কানেক্ট করো, কিন্তু অ্যাটলাস বলে না আমি করব না, কারণ আমি এআইকে বিশ্বাস করি না। তারপর স্যুটটা খুব দ্রুত মাটিতে ল্যান্ড করে, যার কারণে অ্যাটলাসের মাথা ফেটে রক্ত বের হয় এবং সে ওখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে বাকিদের সাথে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু সে কারোর সাথে কানেক্ট করতে পারে না। তারপর সে স্যুটের এআই সিস্টেমকে অন করে এবং জানতে চায় রেস্কিউ পড কোথায়। এআই বলে এখান থেকে 98 কিলোমিটার দূরে। অ্যাটলাস বলে তাড়াতাড়ি ওখানে চলো। তখন এআই স্যুটটা জাম্প করে যাচ্ছিল। তখন অ্যাটলাস বলে যে এভাবে যেও না, তাহলে হার্লনের রোবটসগুলো তোমাকে দেখে ফেলবে এবং এখানেই আমাদের শেষ করে দিবে, তুমি হেঁটে চলো। তারপর তারা হাঁটতে থাকে। অ্যাটলাস বলে যে তোমার কাছে কতগুলো হাতিয়ার রয়েছে? স্যুটটি বলে নিউরাল লিঙ্ক কানেক্ট করলে হাতিয়ারের লিস্ট আপনার মস্তিষ্কে দিতে পারতাম। অ্যাটলাস বলে আমার মস্তিষ্কে ঢোকার কোনো দরকার নেই তোমার, এমনি বলো। সে বলে আমার কাছে মোট 60টি হাতিয়ার রয়েছে, যার মাঝে একটি আয়রন বোম রয়েছে। খুব বিপদে পড়লে আপনি আয়রন বোম ব্যবহার করতে পারবেন। অ্যাটলাস বলে ঠিক আছে। তারপর এআই স্যুটটি বলে আমি স্মিথ, যে কোনো সাহায্যের জন্য আমাকে বলতে পারেন। অ্যাটলাস বলে নাম থাকা কি জরুরি? তুমি তো একটা কম্পিউটার প্রোগ্রাম। স্মিথ বলে না, আমি কোনো কম্পিউটার প্রোগ্রাম নই। তারপর তারা এগিয়ে চলে এবং দেখতে পায় রেস্কিউ পড এখনো এখান থেকে 89 কিলোমিটার দূরে আছে। তারপর তারা বরফের মরুভূমি পেরিয়ে একটি জঙ্গলে পৌঁছে যায়, যেখানে অ্যাটলাস একটি ড্রপ পয়েন্ট দেখতে পায়, কিন্তু সেখানে সব সৈন্য মারা গিয়েছে। আইসিএন এর কোনো সৈন্য জীবিত নেই। এটা দেখে অ্যাটলাস কাঁদতে শুরু করে এবং সে জানে যে এরা শুধু পড়েই মরে যায়নি, এটা হার্লন করেছে। এরপর সে সব সৈন্যের ট্যাগ সংগ্রহ করে এবং প্রার্থনা করে যে যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তিতে থাকুক। তারপর সে কর্নেলের কাছে যায়, কিন্তু দেখে যে জয়ী নামের স্যুটের ভিতরে কর্নেল নেই এবং পাশেই কাসকাকে দেখতে পায়, কিন্তু এটা লাশ ভেবে যে সে তো তাকে মেরে ফেলেছিল। সে বুঝতে পারে হার্লন আরেকটি তৈরি করেছে এবং সেখানে আরো অনেক রোবট এসেছে। ওই রোবটসগুলোকে দেখে অ্যাটলাস ভয় পেয়ে যায় এবং সে ভাবে আমি তো কোনো সৈন্য না, তো তাদের সাথে লড়াই করব কিভাবে? ঠিক তখনই ওই রোবটসগুলো অ্যাটলাসের উপস্থিতি বুঝতে পেরে যায় এবং তার পিছু করতে শুরু করে তাকে মারার জন্য। অপরদিকে অ্যাটলাস ওই রোবটের সাথে কথা বলে এবং বলে যে কিভাবে তাদের উপর হামলা করা যায়। অ্যাটলাসও তাদের উপর হামলা করে এবং একটা পর্যায়ে অ্যাটলাস একটি ঝড়ের সামনে পড়ে যায় এবং একটা পর্যায়ে সে ঝড় থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু তখনও রোবটগুলো তার পিছন ছাড়েনি। একটা পর্যায়ে সব রোবট তাকে ঘিরে ধরে। তখন অ্যাটলাস ভয়ে স্মিথকে বলে যে তুমি আয়রন বোম ফায়ার করো। স্মিথ প্রথমে আয়রন বোম ফায়ার করতে চায় না, কিন্তু অ্যাটলাস বলে যে আমার আদেশ তোমাকে মানতেই হবে, তাই আয়রন বোম ফায়ার করো। তখন স্মিথ আয়রন বোম ফায়ার করে এবং সব রোবটগুলো ধ্বংস হয়ে যায়। কিন্তু একটু পরেই আবার কাসকা ওখানে চলে আসে। যখন কাসকা অ্যাটলাসের উপর হামলা করবে ঠিক তখনই মাটি ধসে যায় এবং অ্যাটলাস ও স্মিথ মাটির নিচে পড়ে যায়। অ্যাটলাস মাটির নিচে পড়ে গিয়ে দেখে যে তার পা ভেঙে গেছে। এরপর স্মিথ ভাঙ্গা জায়গায় একটি মেটালের টুকরো লাগিয়ে দেয়, যার কারণে অ্যাটলাস খুব ব্যথা পায়। এখন অ্যাটলাসের অনেক প্রোটিন দরকার, তাই স্মিথ তাকে একটি ললিপপ দেয় যা প্রচুর প্রোটিনযুক্ত, কিন্তু এর স্বাদ ছিল খুবই খারাপ। তারপর সে মৃত সৈন্যদের ট্যাগ দেখে এবং ভাবতে থাকে যে জানি না সে বেঁচে থাকবে কিনা, এর কোনো গ্যারান্টি নেই।
ঠিক তখন স্মিথ বলে যে সে জানে যে যতক্ষণ না আমরা 100% সিঙ্ক হচ্ছি ততক্ষণ আমাদের দুজনের জন্যই ঝুঁকি থাকবে। অনেক ভাবার পর অ্যাটলাস সিঙ্ক হওয়ার জন্য রাজি হয় এবং বলে যে আমার মস্তিষ্কে তুমি কিছু খোঁজার চেষ্টা করো না। এরপর সে নিউরাল লিঙ্ক পড়ে। তারপর আমরা দেখতে পাই যে কাসকা আবার উঠে দাঁড়ায় এবং সে অ্যাটলাসের লোকেশন হারলনকে বলে দেয়। তারপর আমরা হারলনকে দেখি যে কিনা কর্নেলকে বন্দি করে রেখেছে এবং হারলন তাকে খুব নির্যাতন করে। অন্যদিকে সিঙ্ক হওয়ার জন্য স্মিথ অ্যাটলাসকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে এবং বলে যে হারলনের নাম শুনলেই আপনার মাঝে একটি স্পাইক দেখতে পাওয়া যায়, আপনি কি তাকে ভালোবাসতেন? অ্যাটলাস বলে না। তারপর স্মিথ তাকে একটি মেমোরি দেখায় যখন হারলান তার বাড়িতে কর্মচারীর কাজ করত। তারপরের সিনে দেখানো হয় যে তাদের সিঙ্ক 40% সম্পূর্ণ হয়ে যায় এবং অ্যাটলাসকে স্মিথ প্রতিশ্রুতি দেয় যে সে তাকে অবশ্যই রক্ষা করবে। স্মিথ জানায় যে তারা প্রায় 500 ফুট নিচে আছে, থ্রাস্টারের সহায়তায় তারা বাইরে বের হতে পারে, কিন্তু অ্যাটলাস জানে যে শত্রুরা তার জন্য অপেক্ষা করছে। তাই তারা সামনের গুহার দিকে যেতে শুরু করে, যা এখান থেকে প্রায় 250 ফুট দূরে। অ্যাটলাস দেখতে পায় স্মিথের ব্যাটারি শেষ হতে 14 ঘন্টা বাকি আছে এবং তার রিপোর্ট অনুসারে রেস্কিউ পোর্ট এখান থেকে এখনো 37 কিলোমিটার দূরে আছে। ঠিক তখনই তাদের উপর একটি ড্রোনের নজর পড়ে যা কাসকার ছিল। তারপর কাসকা তাদের পিছু নিতে শুরু করে। অ্যাটলাস পাথরি মরুভূমিতে পৌঁছায় এবং পাথরের উপর একটি অদ্ভুত নীল রঙের আলো দেখা যায় এবং একই আলো সামনের ফুলের উপরও দেখা যায়। অ্যাটলাস ফুলটি দেখে বলে এটি খুব সুন্দর। তখন স্মিথ বলে যে আপনি এই গ্রহে প্রথম কোনো মানুষ, তাই এই ফুলের নামকরণ আপনি করবেন। তখন অ্যাটলাস ফুলটির নাম রাখে প্লান্টি। তারপরেই দেখানো হয় অ্যাটলাস জানতো যে কাসকা তাদের পিছনে আসতে পারে, তাই সে পিছনে কিছু বোমা ফিট করে রেখে এসেছে। যখনই কাসকা সেই বোমার কাছে আসে বোমাটা অটোমেটিক ব্লাস্ট হয়ে যায়। তখন স্মিথ ও অ্যাটলাস মনে করে যে হয়তো কাসকা মারা গেছে। তারা হাঁটতে শুরু করে এবং একটু সামনে গিয়ে দেখে কাসকের কাটা মাথা তাদের সামনে পড়ে আছে। তখন স্মিথ তার পা দিয়ে সেই মাথাটাকে ভেঙে দেয় এবং সে সেখানে একটা সিপিইউ দেখতে পায় এবং এইটা দেখে অ্যাটলাস বোঝে যে হারলন তাদের সামনেই রয়েছে। তখন অ্যাটলাস প্রত্যেকটি লোকেশনে গিয়ে সেই স্থান নির্ধারণ করতে চায় যাতে আইসিএন এর সদস্যরা সহজেই হারলনকে খুঁজে পায় এবং তাকে শেষ করতে পারে। কিন্তু স্মিথ এটি করতে মানা করে কারণ সেখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। কিন্তু অ্যাটলাস সেটা মানে না, তাই অ্যাটলাস তার নিউরাল লিঙ্ক বের করতে চায়, কিন্তু স্মিথ তা করতে দেয় না এবং তাকে তার মেমোরি দেখায় এবং বলে যে কেন তাকে হারলনের জন্য এত খারাপ লাগে। তার বিপরীতে অ্যাটলাস তেমন কিছুই বলে না। সে স্মিথকে বলে যে আজ যদি আমরা হারলনের বেসকে চিহ্নিত না করি এবং ধ্বংস না করি তাহলে আমাদের সৈন্যদের শহীদ হওয়া বৃথা যাবে। তারপর স্মিথ তার কথা মেনে নেয়। তারপর মুভির পরের সিনে দেখানো হয় যে রাতের বেলা স্মিথ আর অ্যাটলাস সুন্দর গল্প করতে থাকে এবং রাতের মাঝে হাঁটতে থাকে। একটা সময় তারা হারলনের বেজে পৌঁছে যায়। এখানে পৌঁছানোর পর অ্যাটলাস যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। তারপর তারা ওখানে মাটির নিচে একটা ট্রাকার পুঁতে রাখে যাতে আইসিএন বুঝতে পারে যে হারলনের লোকেশন ঠিক কোথায়। তখনই হারলনের রোবটসগুলো তাদের পিছু নিতে শুরু করে, তাই তাদের সেখান থেকে পালাতে হয়। কিন্তু স্মিথ হঠাৎ পড়ে যায় এবং তার মাঝে সমস্যা শুরু হয়, যেন তাকে কেউ হ্যাক করেছে। তারপর সে বন্ধ হয়ে যায়। আমরা দেখতে পারি যে সেখানে কাসকা চলে আসে এবং অ্যাটলাসকে বন্দি করে ফেলে। তারপরে সিনে আমাদের দেখানো হয় যে আমরা জেনারেলকে দেখি যিনি অ্যাটলাসের বার্তা শুনছেন এবং ভাবছেন বাকি বার্তা এখন আসেনি কেন, এবং সে চিন্তায় পড়ে যায় যে যদি ব্যাটেলশিপ হারলনের হাতে পড়ে যায় তাহলে সে তাদের বোমা ব্যবহার করে পৃথিবীর অর্ধেক উড়িয়ে দিবে। তারপর আমরা দেখতে পাই যে অ্যাটলাসকে দেখতে হারলন চলে আসে। হারলন বলে যে অ্যাটলাস, আমি তোমাকে এবং তোমার মাকে অনেক ভালোবাসতাম, আমি তোমার মাকে মা বলেও ডাকতাম। তারপর সে বলে যে মানুষ নিজেকে এবং পৃথিবীকে কয়েক বছরের মধ্যেই ধ্বংস করে ফেলবে, তাই আমাকে তাদের রক্ষা করতে হবে। তাই হারলান পৃথিবীতে থাকা জনসংখ্যা অর্ধেক মুছে ফেলতে চায় যাতে বাকিরা আরামে থাকতে পারে এবং তাদের রক্ষা করতে পারে। এখানে আমরা একটা সুন্দর টুইস্ট দেখতে পাই যে হারলান বলে যে সে নিজেই চেয়েছিল যে আইসিএন এর লোকেরা তাকে খুঁজে বের করুক এবং অ্যাটলাস এবং ব্যাটেলশিপ এই গ্রহে চলে আসুক। তারপর হারলান অ্যাটলাসের থেকে ক্লিয়ারেন্স কোড চাইতে শুরু করে যাতে সে পৃথিবীর চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে এবং পৃথিবীর অর্ধেক জনসংখ্যা ধ্বংস করতে পারে। অ্যাটলাস হারলানকে সেই ক্লিয়ারেন্স কোড না দিলে হারলান অ্যাটলাসের উপর অত্যাচার শুরু করে এবং আমরা সেখানে দেখতে পাই সেখানে কর্নেলও ছিল। কর্নেল অ্যাটলাসকে জিজ্ঞেস করে যে স্মিথের কি হয়েছে। অ্যাটলাস বলে যে তার ব্যাটারি শেষ হয়ে গেছে। কর্নেল বলে যে একটি এআরসি রোবটের কখনোই সম্পূর্ণ ব্যাটারি শেষ হতে পারে না। তখন কর্নেল তাকে বলে যে তুমি আমার নিউরাল লিঙ্কটা নাও এবং স্মিথকে ডাকো। তারপর অ্যাটলাস স্মিথকে ডাকে, কিন্তু স্মিথ বলে
যে আমি আপনার সাহায্য করতে পারবো না। যদি আমরা শতভাগ সিঙ্ক করে না ফেলি তবে আপনি আমাকে মুক্ত করতে পারবেন না। অ্যাটলাস কাঁদতে শুরু করে এবং বলে যে এত কিছু যা হচ্ছে তার কারণ আমি নিজেই। স্মিথ বলে না, এর কারণ হারলন। সে নিজেই সিকিউরিটি প্রোটোকল ভেঙেছে। তারপর অ্যাটলাসের মেমোরি দেখানো হয় যেখানে অ্যাটলাসের মা হারলনের উপর গভীরভাবে প্রভাবিত ছিলেন। তাই অ্যাটলাস হারলনের মতো হতে চেয়েছিল যাতে অ্যাটলাসের মা তাকেও অনেক বেশি ভালোবাসে। এরপর অ্যাটলাস নিউরাল লিঙ্ক নিয়ে নিজেকে হারলনের সাথে যুক্ত করে এবং একটি নিষ্পাপ মেয়ের সাথে যুক্ত হওয়ার পর হারলন নিজেকে আবার রিপ্রোগ্রাম করে মুক্ত করে ফেলে। এখন সে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। তারা একে অপরের অনুভূতি বুঝতে পারে, একে অপরকে কমান্ড দিতে পারে। ঠিক তখনই অ্যাটলাসের মা ওখানে চলে আসে এবং অ্যাটলাসের থেকে নিউরাল লিঙ্কটা কেড়ে নিয়ে নিজের সাথে কানেক্ট করে এবং যখনই সে কানেক্ট করে তখনই হারলন তাকে কন্ট্রোল করতে শুরু করে। হারলন বলে যে আমি আপনার ভয় বুঝতে পারতেছি এবং আপনিও আমার অনুভূতিগুলো বুঝতে পারতেছেন। আপনি এখন জানেন যে কি করতে হবে মা। তারপর হারলন অ্যাটলাসের মাকে বাধ্য করে একটা বক্স থেকে গুলি বের করতে এবং অ্যাটলাসের উপর গুলি চালাতে। অ্যাটলাসের মা গুলি চালানোর আগেই অ্যাটলাসকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও। অ্যাটলাস ওখান থেকে পালিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে ঘরের ভিতর একটা গুলির শব্দ হয় এবং আমরা বুঝতে পারি যে হারলন অ্যাটলাসের মাকে মেরে ফেলেছে। তারপর আমরা দেখতে পাই অ্যাটলাস কাঁদতে শুরু করে এবং বলে আমার কারণে এই সব কিছু হয়েছে এবং আমার মা মারা গিয়েছে। কিন্তু স্মিথ তাকে বোঝানোর চেষ্টা করে যে তিনি এসব কিছুই ইচ্ছাকৃতভাবে করেনি। যদিও আপনার কারণেই হারলনের জন্ম হয়েছে, কিন্তু আপনার কারণে আমিও এখানে আছি, তাই আমার উপর ভরসা করুন। তারপর তাদের দুজনের সিঙ্ক শতভাগ হয়ে যায়। তারপর অ্যাটলাস সেখানে রাখা জয়ীর পার্টস দিয়ে স্মিথকে আপগ্রেড করে ফেলে। তারপর তারা যুদ্ধ করতে চলে যায় এবং রোবটসদের মুখোমুখি হয়। আমরা সেখানে দেখতে পারি যে স্মিথের 4টি হাত বানিয়েছে অ্যাটলাস এবং এই 4টি হাত দিয়ে তারা খুব সহজেই রোবটসদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে এবং সব রোবটসকে ধ্বংস করে দেয়। তারপর তারা মুখোমুখি হয় হারলনের সাথে। হারলনের সাথে যুদ্ধ করা অবস্থায় দেখতে পারে অ্যাটলাস যে তাদের যুদ্ধ জাহাজ পৃথিবীর দিকে রওনা দিয়েছে। অ্যাটলাস সেটা থামাতে চায় এবং সে স্মিথকে বলে যে তুমি এটা হ্যাক করো, না হয়তো আমি ফায়ার করব। স্মিথ বলে যে এটা একটু সময় সাপেক্ষ, কারণ এদের কোডগুলো অনেক বেশি জটিল। অ্যাটলাস বলে আমি জানি না তুমি কি করবা, আমি 5 সেকেন্ডের ভিতরেই গুলি চালাবো, কারণ এর দেরি হলে এই যুদ্ধ জাহাজ আমাদের নাগালের বাইরে চলে যাবে। তখন স্মিথ বলে একটু ধৈর্য ধরুন। অ্যাটলাস বলে সময় নেই। তারপর অ্যাটলাস গুলি চালায় এবং যুদ্ধ জাহাজটি ধ্বংস হয়। তখন স্মিথ বলে যে আপনি কিভাবে জানতেন যে আমি এত তাড়াতাড়ি এটা হ্যাক করতে পারবো? অ্যাটলাস বলে যে আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস রয়েছে। হারলন এই ধ্বংস হওয়া জাহাজটিকে দেখে অনেক বেশি রেগে যায় এবং সে অ্যাটলাসও স্মিথের সাথে যুদ্ধ করতে শুরু করে, যার জন্য সে হাত থেকে একটি তলোয়ার বের করে। তারপর সে স্মিথের উপর আক্রমণ করে এবং দুজনের মাঝে প্রচণ্ড যুদ্ধ হয়, যা খুব ভয়ানক। এরপর হারলন তার হাতের তলোয়ারটিকে একটি লম্বা রশির মতো অস্ত্রে পরিণত করে। তারপর স্মিথকে আঘাত করতে শুরু করে। অ্যাটলাস বলে যে এর পদক্ষেপগুলো তুমি আমাকে দেখাও। স্মিথ দেখায় এবং এটা দেখার পর অ্যাটলাস হারলনকে এমনভাবে আঘাত করে যে হারলনের একটি হাত ভেঙে যায়। তারপর অ্যাটলাস স্মিথের একটি হাত দিয়ে হারলনের মাথা চেপে ধরে। ঠিক তখনই হারলন তার কাটা হাতটিকে আবার জোড়া লাগিয়ে ফেলে এবং স্মিথের ওই হাতটিকে কেটে দেয়। তারপর হারলন উঠে দাঁড়ায় এবং সে স্মিথের ফিউশন রিয়েক্টরকে টার্গেট করে আঘাত করতে শুরু করে, যার কারণে অ্যাটলাস অনেক বেশি আঘাত পায় এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। তারপর স্মিথ অ্যাটলাসকে তার ভিতর থেকে বের করে এক হাতে নেয় এবং অন্য হাত দিয়ে সে হারলনের সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু সে বেশিক্ষণ টিকতে পারে না। তারপর হারলন স্মিথের সামনে দাঁড়িয়ে যখন সে স্মিথকে ধ্বংস করে দিবে, ঠিক তখনই অ্যাটলাস পিছন থেকে এসে হারলনকে এমনভাবে আঘাত করে যে হারলন ওখানেই মরে যায়। এরপর অ্যাটলাস স্মিথের কাছে চলে আসে এবং সেখানে একটি আবেগঘন মুহূর্ত দেখানো হয় যা আপনার মনটা ছুঁয়ে যাবে। অ্যাটলাস স্মিথকে বলে যে চলো এবার আমরা এই গ্রহ থেকে চলে যাই। স্মিথ বলে যে আমরা দুজনের কেউই এই গ্রহ থেকে যেতে পারবো না, কিন্তু আপনাকে যেতে হবে। অ্যাটলাস বলে যে না, আমি একাই যাব না, দুজনেই যাব। স্মিথ বলে যে আমাদের কাছে এতটা অক্সিজেন নাই যে আমরা দুজনে একসাথে যেতে পারবো। তারপর স্মিথ বলে যে আমি যদি নিজেকে ডিসকানেক্ট করে ফেলি এবং নিউরাল লিঙ্কটা যদি ডিসকানেক্ট করে দিই তাহলে আপনি বেশ কিছু সময় অক্সিজেন পেয়ে যাবেন, যাতে আপনি মোটামুটি 11 মিনিট বাঁচতে পারবেন। সে নিজেকে নিষ্ক্রিয় করার পূর্বে সে অ্যাটলাসকে একটি কফি ফ্লেভারের ললিপপ দেয়। অ্যাটলাস সেটা খায় এবং বলে যে আমার জীবনে খাওয়া শ্রেষ্ঠ কফি এটি। তারপর স্মিথ নিজেকে নিষ্ক্রিয় করে ফেলে। তখন আমরা দেখতে পাই যে সকাল হয়ে গেছে এবং ICN এর লোকেরা অ্যাটলাসকে রেস্কিউ করতে সেখানে চলে এসেছে। তারপর আমরা অ্যাটলাসকে পৃথিবীতে দেখি এবং
জেনারেল জ্যাক তার সাথে দেখা করতে আসে। তাকে দেখায় যে তারা স্মিথের কাছ থেকে কি পেয়েছে। সেটা ছিল একটি উদ্ভিদ যা তারা অন্য গ্রহ থেকে পেয়েছিল। অ্যাটলাস তাকে প্লান্টিনাম দিয়েছিল। সেদিন যতজন শহীদ হয়েছিল তাদের পরিবার অ্যাটলাসকে ধন্যবাদ জানায়, কারণ অ্যাটলাসের কারণে তাদের ট্যাগ তারা ফিরে পেয়েছিল। জেনারেল যখন যাচ্ছিল তখন অ্যাটলাস জেনারেল জ্যাককে বলে যে ধন্যবাদ আমাকে সেখানে পাঠানোর জন্য। তারপর আমরা দেখতে পাই যে অ্যাটলাস এখন একজন রেঞ্জার হয়ে গেছে, যা সে সবসময় হতে চেয়েছিল তা এখন পূর্ণ হয়েছে। তার জন্য একটি নতুন এআরসি রোবট তৈরি করা হয়েছে, তার ইচ্ছা মতো, যেটা মডিফাই করেছে। তারপর সে নিজেকে রোবটের সাথে সিনক্রোনাইজ করে নেয়, আর এখানেই মুভিটি সমাপ্ত হয়ে যায়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।